দর্শক, রাজধানীর শীতের খবরাখবর জানবো। মিরপুর এলাকা থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, সন্ধ্যার পর শীতের প্রকোপ তো বাড়ে। এখন শীত কেমন অনুভূত হচ্ছে এবং নগরবাসীর চলাচল কেমন দেখছেন রাস্তায়? না দেখুন, আমি একটা আবাসিক এলাকা বলতে পারেন, সেই এলাকার গলিতে আছি। মিরপুরের একটি যেখানে কিনা একটু পিছিয়ে পড়া মানুষজন কিংবা যারা একটু নিম্ন আয়ের মানুষজন, সেই মানুষের বসতি সেখানে সে আসলে শীতের মূলত যারা ভুক্তভোগী এই তীব্রতার, সেই রকম একটি জায়গাতে পেছনের এই ভিউটি দেখাতে চাই, মানে দৃশ্যটি দেখাতে চাই। দেখুন যে প্রতিটি গলিতেই আসলে মোটামুটি একই রকম চিত্র, যে যারা কিনা আশপাশের বিভিন্ন রকমের বাসা বাড়িতে যারা থাকেন কিংবা বাইরে এই মুহূর্তে যারা রয়েছেন, উষ্ণতা পেতে কিন্তু সবারই এখন এই ভরসার জায়গাটি কিন্তু এই আগুন, কিছু একটাতে আগুন জ্বালিয়ে সেটার চারপাশ দিয়ে সবাই যে মিলে যে এক রকমের আগুন পোহানোর যে ব্যবস্থা করা, এটি আসলে ঢাকার এই মুহূর্তে অবস্থা। মানুষের চলাচল বৃদ্ধির কথা যেটি আগের ঘন্টায় বলছিলাম, স্বাভাবিকভাবেই ছুটির দিনে মানুষজন দিনের শেষ অংশে যেহেতু তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেয়েছিল, তার কারণে অনেক মানুষ কিন্তু দিনের বিভিন্ন কাজের প্রয়োজনে বের হয়েছিলেন। বিশেষ করে বিভিন্ন রকম পরিকল্পনা থাকে এই ছুটির দিনে। এর পাশাপাশি আসলে নিত্য প্রয়োজনে তো ঘরের বাইরে বেরোতেই হয়। সেই হিসেবে ঢাকার এই মুহূর্তে যে তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা খুব বেশি রকমের তীব্র না হলেও যাদের বাসা কিংবা যাদের ঘর একটুখানি ফাঁকা জায়গাতে কিংবা যেখানে উত্তরের হাওয়া ঢুকছে, সেইখানে কিন্তু অনেক বেশি তীব্রতা কিংবা বেশি যন্ত্রণা সেটি কিন্তু দেখা যাচ্ছে। তবে ভুক্তভোগী কিন্তু সবচেয়ে বেশি শিশুরা, যার কারণে আপনি দেখতেই পাচ্ছেন যে আগুনের সবচেয়ে বেশি কাছাকাছি শিশুরাই অবস্থান করছে, এবং এই বিষয়টি কিন্তু তাদেরকে এক ধরনের সাবধানতামূলক কিংবা এক ধরনের সতর্কতামূলক কথাও আসলে যারা কিনা একটু বয়স্ক তারাও বলছেন যে আগুন পোহাতে গিয়ে কোনো রকমের দুর্ঘটনা যেন না ঘটে, সেদিকেও খেয়াল রাখার ব্যাপারে কিন্তু এক ধরনের সতর্কতা অবলম্বন করার বিষয়টি মাথায় রাখার কথা বলা হচ্ছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে তাজনুর।